আজকে সাতজনে কোরবানি দিতে গেলে দেখা যায় 6 জনে সুদ খায়, ঠিক কি না? আপনাদের সমাজে নাই, কিন্তু আমাদের সমাজে বহুত আছে। 7 জন কোরবানি দেয়, 6 জনে সুদ খায়। সুদ খাইলে কোরবানি কবুল হবে? নামাজ পড়ে না, কোরবানি কবুল হবে? যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানি জীবন আল্লাহ কবুল করবে? কোরবানি হচ্ছে ওয়াজিব বিধান, কোন ওলামায়ে কেরাম ফরজ বলেছেন, কিন্তু নামাজ হচ্ছে ফরজ বিধান। যে ব্যক্তি কোরবানি দেয় সে ঈদের দিনের ফরজ নামাজই পড়ে না। কথা বলেন না কেন? ঈদের দিনে ফজরের নামাজ পড়ে না, ওই ব্যক্তির কোরবানি দিয়ে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এই জন্য যারা কোরবানি দিবেন আপনার অনেক কষ্টের টাকা, যারা নামাজ পড়ে না এদের সাথে কোরবানি দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? তো দেখা যায় 7 জনই নামাজ পড়ে না, ভাই আমরা কেউ তো নামাজ পড়ি না, চলো আমরাই কোরবানি দিই, ঠিক কি না? এই জন্য যারা নামাজ পড়ে না পড়ে কোরবানি দিবেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আগে নামাজ ফরজ বিধান, তারপরে কোরবানি ফরজ বিধান। আপনি নামাজ নাই কোরবানি দিতে নিয়ে ব্যস্ত। যে ব্যক্তি ঘরে ঋণ করেও সুদের উপরে টাকা নিয়েও আজকালকে কোরবানি দেয়, এমন আছে না? লাভ কি? মানুষকে দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? যাবে না। এই জন্য যারা নামাজ পড়ে না এদের কোরবানি কখনো কবুল হবে? তবে যারা নামাজ না পড়ে, কিন্তু ওদেরকে শর্ত দিতে হবে, যারা 7 জনের মধ্যে তাদেরকে রাখবেন, তাদেরকে শর্ত দিতে হবে যে আপনি এখন থেকে তওবা করে নামাজ শুরু করে দেন, তাহলে অবশ্যই আপনাকে আমরা এই জায়গায় নিব। কথা বলেন, ঠিক কি না? কিন্তু নামাজ না পড়ে যদি আপনার এখানে কোরবানির এখানে এসে 10,000 20,000 টাকা দিয়ে 1 নাম 2 নাম দিতে চায়, এই ব্যক্তিকে কখনোই নেওয়া যাবে। কিন্তু যারা নামাজ পড়েন আপনারা মন খারাপ করিয়েন না, আপনাদের ভালোর জন্যই কথাটা বলা হয়েছে, যেন আপনি কুরবানির কারণ হলেও অন্তত নামাজটা শুরু করে দেন, ঠিক কি না আমার ভাইয়েরা? কিন্তু যারা সুদ খায়, সুদখোরের সাথে কখনোই কোরবানি হবে না। সুদখোর তওবা করার পরে 1 বছর তাকে সময় নিতে হবে, 1 বছর সময় নিয়ে দেখতে হবে যে আসলে সে সুদটা কি ছেড়েছে কি না। এই জন্য এই বছর তাকে নেওয়া যাবে না, সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সে সুদ ছেড়ে দেয় তারপরে তাকে কোরবানিতে নিতে হবে। কিন্তু সুদখোর ঘুষখোরকে কোরবানির সংস্পর্শেও নেওয়া যাবে, কারণ সুদ সাধারণ কোনো গুনাহ নয়। সুদ করার সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, বলে নাউজুবিল্লাহ। তাও একবার নয়, 40 বারের অধিক, 40 বারের অধিক মায়ের সাথে জিনা করা। তাহলে বাস্তবে যদি বলি মায়ের সাথে জিনা করেছে, তাহলে ওই ব্যক্তিটাকে কি আপনি সমাজে রাখতে দিবেন? রাখতে দিবেন? শুনেছি এখানে নাকি কোন বিষয় নিয়ে আপনাদের সমাজও ভাগ হয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন সুদ খাওয়ার পরে 40 বার মায়ের সাথে জিনা করে, ওই ব্যক্তিটা কিভাবে আপনার মসজিদের সভাপতি হয়? ওই ব্যক্তিটা কিভাবে আপনার মসজিদের ক্যাশিয়ার হয়? ওই ব্যক্তিটা কিভাবে আপনার মসজিদের সেক্রেটারি হয়? যে ব্যক্তি সুদ খায় তার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি মুসলিম হলে এটা আপনাকে মানতেই হবে। যারা সুদ খায়, সুদখোরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আপনি শিয়া দেখলে বলেন কাফের, আপনি কাদিয়ানি দেখলে বলেন কাফের, আপনি মুশরিক দেখলে বলেন মুশরিক, আপনি হিন্দু দেখলে বলেন হিন্দু, আপনি খ্রিস্টান দেখলে বলেন খ্রিস্টান, কিন্তু আপনার মুসলমানদের মধ্যে কাফের হয়ে বসে আছে, মুসলমানদের মধ্যে সুদখোর বসে আছে। আপনারা তাদেরকে না দেখে আপনারা বাহিরা কাফের নিয়ে ষড়যন্ত্র করেন, কিন্তু আপনার নিজের রক্তের ভাই সুদ খাচ্ছে। মন খারাপ করলেন? মন খারাপ করলেন? আমার প্রিয় ভাইরা, সুদ চলতে পারবে? কথা বলে, সুদ চলতে পারবে? যারা সুদ খায় এবং সুদ নেয় এবং সুদের সাক্ষী, এরা একই অপরাধী, ঠিক কি না? যে হুজুর আমি তো সুদ খাই না, আমি গেলে সাক্ষী ছিলাম। আপনি সাক্ষী থেকে যে অপরাধ করেছেন, সে সুদ খেয়ে সে একই অপরাধ করেছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ এমন একটা সিস্টেম, সুদের কারণে গরিব আরো গরিব হয় আর ধনী আরো ধনী হতেই থাকে, ঠিক কি না? কিন্তু এটা ভাববেন না আকাশমণি গাছ লম্বা হয়েছে এজন্য সে ভাঙবে না। একদিন ঝড়ের মধ্যে আকাশমণি গাছের কিছু অস্তিত্ব থাকে না। এটা মনে রাখতে হবে, আপনার বিল্ডিং আকাশ জমিন পর্যন্ত বেয়ে যাবে, আপনার কয়েক বিঘা জমি আছে, আল্লাহ তাআলা সুদখোরের এমন রোগ দিবে, সুদখোরের মায়ের রোগ দিবে, বাবার রোগ দিবে, সন্তানের রোগ দিবে, ওই লাখ লাখ টাকা খরচ করেও আরো ঋণ করে তাকে চিকিৎসা চালাতে হবে। এমন সুদখোর আমাদের সমাজে আছে না নাই? এই সুদখোর ঘুষখোর থেকে আমরা এই কোরবানিকে মুক্ত করবো বলেন ইনশাআল্লাহ। তাহলে হাবিল আর কাবিল কোরবানি দিয়েছেন, আগুন এসে স্কুলঙ্গ এসে কাবিলের নয় হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সাথে সাথে ভাই হাবিল বললেন
ও আমার ভাই শুনে নাও, এত সুন্দর করে হাবিল একটা কথা বলেছেন, আল্লাহ তাআলা সুন্দর করে কুরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছে। সুন্দর করে সে বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। হাবিল বললেন, ভাই শুনে নাও, মনোযোগ দেন যারা কুরবানি দিবেন। হাবিল বললেন, ভাই শুনে নাও, ও আমার ভাই কাবিল শুনে নাও, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে, কোনো ঘুষখোর সুদখোরের কুরবানি কবুল করে না। ঠিক কি না? এটা আপনি বলতে পারেন যে হুজুর আপনি কই পাইলেন? কুরআনুল কারীমের সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ সরাসরি বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, কোনো সুদখোর, কোনো জিনাখোর, কোনো বেনামাজির কুরবানি আল্লাহ কবুল করে থাকেন না। এই জন্য কুরবানি যারা দিবেন আপনাকে নামাজি হতে হবে। আজ থেকে নামাজ পড়া শুরু করে দেন, জিলহজ মাসের চাঁদ আজ থেকে দেখা যাবে, আজ থেকে নামাজ পড়া শুরু করে দেন। আপনার কুরবানি যিনি কবুল করবেন তিনি কে? আরো জোরবেন, তিনি কে? তারপরে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে, কিন্তু হাবিলকে হত্যা করে ফেলে ইতিহাস থেকে কি তার নাম মুছে ফেলা গেছে? কথা বলে গেছে? হাবিলকে হত্যা করে ফেলা হয়েছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হত্যাকারী হিসাবে কাবিলের নাম সর্বক্ষণে লেখা আছে। কথা ঠিক কিনা? আর ইসলামের ইতিহাস যতদিন থাকবে, পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, ভাই হাবিলের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, সবাই তাকে স্যালুট জানাবে, আর কাবিলকে সবাই থুতু নিক্ষেপ করবে। আজকে যারা বিনা কারণে মানুষকে হত্যা করে, বিনা কারণে আলেমদেরকে হত্যা করে, বিনা কারণে ইসলামী আন্দোলনের ভাইদের নামে মিথ্যা মামলা দেয়, ইতিহাস এদেরকে নিকৃষ্টভাবে চিনবে, আর হাবিলের মতো তাদেরকে স্যালুট জানাবে। কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এই জন্য সময় সংক্ষিপ্ত, অনেক সময় হয়ে গিয়েছে।